আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে প্যাটার্ন চ্যাপ্টারের তৃতীয় অধ্যায়ে তৃতীয় পর্বে স্বাগতম। তো প্যাটার্ন চ্যাপ্টারের আমাদের তৃতীয় পর্বে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য একটা টপিক, সেটা হচ্ছে যে ম্যাজিক বর্গ নির্ণয়। বুঝতে পারছো? বা ম্যাজিক বর্গ গঠন, বুঝতে পারছো? এই জিনিসটা আমরা কি করব, এখানে নির্ণয় করব। তো ভাইয়া দেখো আমাদের এখানে কি বলছে বলতো, 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে বলছে এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো দলগতভাবে। তো দলগত যেহেতু আমরা নাই, আমরা তো এখানে ব্যাখ্যামূলকভাবে সমাধান দিব। এবার আসো, ম্যাজিক বর্গ জিনিসটা কি? যেই বর্গের সারিগুলোর যোগফল, কর্ণগুলোর যোগফল এবং আমাদের সারি, কলাম এবং কর্ণগুলোর যোগফল সবসময় সমান হবে, তাকে আমরা কি বলবো? তো ম্যাজিক বর্গ। যে বর্গের সারিগুলোর, কর্ণগুলোর এবং আমাদের কলামগুলোর যোগফল সমান হয় তাকে আমরা ম্যাজিক বর্গ বলে থাকি। এবার আসো, ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে তুমি এই ম্যাজিক বর্গ যে নির্ণয় করবা, এর ম্যাজিক সংখ্যাটা তোমার আগে নির্ণয় করতে হবে। তারপরে তোমার কি করতে হবে, ম্যাজিক বর্গের কয়টা ঘর তৈরি করবা, সেটা তোমার কিভাবে ঘর তৈরি করবে সেটা তোমার জানা থাকা লাগবে। তো দেখো, আমরা ম্যাজিক বর্গ নির্ণয়ের, ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা আমাদের সূত্র আছে। সেই সূত্রটা আমাদের হুবহু এমসিকিউতে তোমাদের আসতে পারে। এটা দেখো তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু দেখো আমি শিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে যে ভাইয়া ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। এটা কি বলতো ভাইয়া? আমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র কি? ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। বুঝতে পারছো? এবার আসো, এই ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র যে আমরা কটা লিখলাম, এই ক মানে কি বোঝাচ্ছে? ক একটা অজানা রাশি। তোমার ধরো বলছে যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করো। কি বলছো বলতো? 3 ক্রমের। তাহলে তুমি এখানে কি করবা বলতো? 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কর দেখা 3 বসাবা। তাহলে 3 বসালা, তারপরে এখানে ব্র্যাকেট 3 এর উপর স্কোয়ার প্লাস 1, কত আছে বলতো? 1 ডিভাইডেড কি বলতো? 2। এরপরে দেখো আমাদের কি করতে হয় বলতো? এগুলো আমরা ক্যালকুলেশন করি। এই 3 রাখলাম, গুণ দিলাম, ব্র্যাকেট তুলে দে। এখন আসো বলতো, এই যে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো? 9 হয়। তারপরে এখানে কি বলতো? প্লাস 1 প্লাস কি বলতো? 1 ডিভাইডেড কত বলতো? 2। এরপরে কি হবে বলতো? 3 গুণন 9 আর 1 কত হয় বলতো? 10 ডিভাইডেড কত বলতো? 2। তাহলে 2 দিয়ে যদি দশক কাটি তাহলে কত হয় বলতো? 5। 3 আর 5 গুণ করলে কত হয় বলতো? 15। তাহলে আমাদের কি বলতো? 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হলো 15। তাহলে আমাদের এই যে 3 ক্রমের, আমাদের দেখো তোমার পাঠ্য বইয়ের দেওয়া আছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হলো 15। এই 15 এইভাবেই তারা বের করছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো আরেকবার ক্লিয়ার করে দেই। ম্যাজিক সংখ্যা নির্ণয়, আমাদের যে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র ব্যবহার করব, সেটা কি? ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত বলতো? 2। এখানে ক মানে তোমরা যদি 3 ক্রমে বের করো তাহলে 3 বসাবা, 4 ক্রমে বললে 4 বসাবা, 5 ক্রমে বললে 5 বসাবা। এরকম করে আগে ম্যাজিক সংখ্যাটা তুমি নির্ণয় করে নেবা, তারপরে বর্গটা নির্ণয় করবা। ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার আসো আমরা যে মূল পড়ায় চলে যাই। সেটা হচ্ছে ভিন্ন কৌশলে আমাদের কি করতে বলছে, ভিন্ন কৌশলে আমাদের ম্যাজিক বর্গ নির্ণয় করতে বলছে। তো মোটামুটি আমরা একটা জেনারেলি যে কৌশলটা আছে সেই কৌশলটা আমরা অবলম্বন করবো এখানে। তো দেখো আমরা কি করতে পারি এখন। ফার্স্টে আমাদের কি শিখতে হবে বলতো? এই ম্যাজিক বর্গ আমাদের ম্যাজিক সংখ্যা। তাহলে 4 ক্রমের আমরা আগে 2 নাম্বার, এই যে 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমরা নির্ণয় করলি। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমরা আগে নির্ণয় করে নিই। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কি হবে বলতো? ক ইন্টু ক স্কোয়ার, কি আছে বলতো? ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত বলতো? 2। তাহলে কর মান কত? 4। তারপরে এখানে কত? 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত বলতো? 2। আচ্ছা গেল। এরপরে কি হবে বলতো? আমাদের এই যে 4, তারপরে কি হবে বলতো? 4 এর উপর স্কোয়ার করলে কত হয়? 16 প্লাস কত বলতো? 1 ডিভাইডেড কত বলতো? 2। 2 দ্বারা যদি আমরা 4 কাটি তাহলে হয় 2। আচ্ছা এবার দেখো 2 গুণন কত হয় বলতো? 17। 17 তখন 34। তাহলে আমরা 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত বললাম বলতো? 34 হবে। তার মানে আমরা এমনভাবে সাজাবো যে সারিগুলোর যোগফলে যেমন 34 হয়, কলামগুলোর যোগফলে যেমন 34 হয়, আবার কর্ণের যোগফলে যখন 34 হয়। বুঝতে পারছো? তাহলেই তো ম্যাজিক হবে। ম্যাজিক হওয়ার সত্য কি? সারি, কলাম, কর্ণ যোগফল সমান হওয়া লাগবে। তাহলে আমরা এখানে কি বার করে নিচ্ছি বলতো? 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমরা সূত্রের মাধ্যমে বার করে নিলাম। এটা তো আমরা জানি। তো দেখো আমরা এই জিনিসটা একটু মিশে দিই, এরপর আমরা এই চিত্রটা আঁকানো শুরু করি। তাহলে আমাদের এই ক্লিয়ার হয়েছে? তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা কিভাবে বার করব? সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে কিন্তু 34 বার করছি। আচ্ছা দেখো, এখন আসো আমরা সেই ক্রমগুলো আঁকাতে চাই। তাহলে এবার ম্যাজিক বর্গে ঘর কয়টা আঁকাতে হবে দেখো। এটা সহজে ঘর আকারে আমরা শিখবো এবার। বুঝতে পারছো? তাহলে আমি 4 এর উপর স্কোয়ার করলে কি হয়? 16 হয়। তাহলে 16টা ঘর আঁকা লাগবে। তাহলে দেখো আমরা কি করতে পারি।
2 3 4 আমাদের কিন্তু 16টা ঘর হয়েছে। এবার আসো এই জিনিসটাকে আমরা সহজভাবে আরও তোমার সহজভাবে করার জন্য আমরা 2টা ছকা কামো। কয়টা ছকা কামো? এই নিয়মেরই 2টা। 1 2 3 4 1 2 3 4। ধরো আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি কি করলাম বলতো, এইভাবে আমি তোমাদেরকে 4টা ছক এখানে এই 2টাতে। এবার আসো এগুলো পর্যায়ক্রমে আমরা 1 2 3 4 করে বসাবো। তাহলে আমাদের এখানে পর্যায়ক্রমে তাহলে ম্যাজিক সংখ্যা কত হবে বলো তো? 34। তাহলে আমাদের এই দিক দিয়ে যোগ করে 34 হওয়া লাগবে, এই দিক দিয়েও হওয়া লাগবে, এই দিক দিয়ে হওয়া লাগবে, এই দিক দিয়ে হলে সব দিক দিয়ে 34 হওয়া লাগবে। তো ফার্স্টে আমরা কি করবো? 4 ক্রমে ম্যাজিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করবো? ফার্স্টে আমাদের এখানে 1 করে বসাবো, 1 2 3 স্বাভাবিকভাবে 4, এখানে কত 5 6 7, তারপর এখানে কত হচ্ছে বলো তো? 7 8 9 10 11 12, এই যে 13 14 15, তারপরে কত বলতো 16। তাহলে এখানে আমরা পর্যায়ক্রমে এখানে লিখে নিছি। এবার আসো এখানে একদম ইজি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কর্ণর খালি পরিবর্তন করলে আমাদের আনসারটা মিলিয়ে দেবে। কিসের মিলন বলতো? কর্ণ কর্ণ। এখানে আমাদের কি আছে বলতো? এই জায়গায় কত আছে বলতো? এই কর্ণে এখানে 16 আছে না? এই 16টা আমরা উপরে কর্ণে নিয়ে যাবো। তাহলে আমরা উপরে দিলাম, আমরা এখানে বসাই যে এখন আমরা কত বসাবো বলতো? 16 বসালাম। কত বসালাম? 16। আবার এখানকার এই একটা এর জায়গা চলে যাবে, মানে পরিবর্তন করে 1 চলে আসলো। এরপর আসো কি বলতো? এই কর্ণ পরিবর্তন করবো। এই কর্ণ কত আছে বলতো? 13 আছে না? তাহলে এই 13 এই জায়গা চলে যাবে উপরে। তাহলে এখানে কত হয়ে যাবে বলতো? 13। এবার আসো এই 4টা তাহলে কি হয়ে যাবে বলতো? 13 জায়গা চলে আসবে না? তাহলে এখানে আমাদের কি হলো বলতো? 4। তাহলে আমরা প্রথম কর্ণগুলো কি করছি বলতো? পরিবর্তন করছি। কিন্তু এবার আসো মাঝখানে এইগুলোর কর্ণ পরিবর্তন করবো। 11টা চলে যাবে 6 এর জায়গা, তাহলে এখানে চলে আসবে 11, এখানে চলে যাবে কত? 6। এরপরে আমরা যদি করি পরিবর্তন আর একটু, তাহলে এবার দেখো এখন আমরা কি করতে পারি? এই 7টা চলে যাবে 10-এর জায়গায়, 10টা চলে যাবে 7-এর জায়গায়। তাহলে আমাদের এখানে কি আসবে বলতো? 7, এখানে আসবে কত? 10। এরপরে যা আছে তাই তুমি লিখে দাও। তাহলে এটা যদি আমরা 1 নম্বর ঘর হয়, তাহলে এটা 2 নম্বর ঘর, এটা আমাদের কি বলতো? এটা যদি 1 নম্বর ঘর হয়, তাহলে এটা আমাদের কত বলতো? 2 নম্বর ঘর, এটা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ঘর, এটা 6 7, এটা হলো 8, এই যে হলো 9 10 11, এটা হলো কত? 12, এইটা হলো কত? 13, এইটা হলো কত? 14। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কি ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা এখানে সবগুলো কি ক্লিয়ার হয়েছে? 12 সরি এখানে 13, এটা হবে 14, এটা হবে হলো 14, এটা হবে কত বলতো? 15। তাহলে দেখো তো আমরা এখানে যে 16টা ঘর লিখছিলাম, মানে খুব স্বাভাবিক সংখ্যা 16টা লিখছিলাম প্রতি ঘরে, এখানে কিন্তু আমাদের সেই 16টাই আছে, একটাও কিন্তু বেশি হয়নি, কিন্তু খালি একটু পরিবর্তন করার কারণে আমাদের ম্যাজিক বর্গটা হয়ে গেছে। এখন তুমি যোগ করে দেখো, এইগুলো সবগুলো যোগ করে 34 হবে। কত হবে বলো তো? 34। কীভাবে হলো তো? 16 আর 2 কত হয়? 18, 18 আর হচ্ছে 3 কত হয়? 21, 21 আর 13 কত হয়? 34 হয়। তাহলে আমরা যদি আবার এই দিকে এলে সবগুলো যোগ করি, এই দিকে যোগ করে আমাদের 34 হবে। কত হবে বলো তো? 34 হবে। আবার এই দিকে সবগুলো যদি আমরা এগুলো যোগ করি, তাও আমাদের কত হবে বলো তো? এই যে 34ই হবে। সবগুলো সব দিক থেকে তুমি যে দিক থেকে যোগ করবে সব দিক থেকে আমাদের কি বাড়াবে বলো তো? 34 বাড়াবে। এই যে সারি কলাম এবং কর্ণ সবগুলোর যোগফল যেহেতু 34 হচ্ছে, তাহলে এটা আমাদের কি একটা বর্গ হচ্ছে, ম্যাজিক বর্গ 4 কোণের। কয় কোণের? 4 কোণের। তাহলে আমাদের 4 কোণের ম্যাজিক বর্গটা এটা। বুঝতে পারছো? ক্লিয়ার? আমরা কিন্তু আমি তোমাকে বলছিলাম, আমি তোমার গাইডের যেমন করে উত্তর লেখা আছে, আমি তোমার সুভব সেরকম উত্তর লেখা দিব না, আমি তোমাদের ব্যাখ্যামূলক সমাধানটা দিচ্ছি, তোমার নিজে নিজে যেমন এই জিনিসটা বুঝতে পারো এবং নিজে নিজে করতে পারো। আর এখানে আসো, তাহলে তুমি খালি এখানে লিখবা যে 4 কোণের ম্যাজিক বর্গ তৈরি করা হচ্ছে। এখানে 4 কোণের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করা লাগে আশা করি বুঝতে পারছো। এবার আসো 5 কোণের ম্যাজিক বর্গটা আমরা নির্ণয় করবো। এটা আরো সোজা। 5 কোণের ম্যাজিক বর্গ দেখো, তাহলে 4 কোণের ম্যাজিক বর্গটা আমরা কিন্তু ক্লিয়ার হলাম। এবার আসো 5 কোণের ম্যাজিক বর্গ দলগতভাবে আঁকানোর চেষ্টা করতে বলছে, আমরা ডিরেক্ট আঁকে দিলাম তোমার। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে আমরা 5 ক্রমের আগে কি করবো বলতো? 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করি। 5 ক্রমের ম্যাজিক সংখ্যা, তাহলে 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কি হবে? 5 ক্রমের ম্যাজিক সংখ্যা, তাহলে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কি বলতো? ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত বলতো? 2। কর মান কত ভাইয়া বলতো? 5 গুণন কর মান কত আমাদের এখানে? 5, তারপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত বলতো? 2। তাহলে 5-এর উপর স্কোয়ার করলে 5, 5-এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো? 25 প্লাস কত বলতো? 1 ডিভাইডেড কত বলতো? 2। তারপরে এখানে কি হবে বলতো? গুণ কেন, এখানে তো গুণ আছে। এরপর আছে 25 26, তাহলে কত হচ্ছে এখানে বলতো? 5 গুণন 26 ডিভাইডেড কত বলতো? 2। তাহলে 5 গুণন যদি আমরা 26 করি তাহলে আমাদের কি বাড়ায় দেখো তো?
5 গুণ 26, 5 গুণ 26 130, 130 হোক 2 দ্বারা ভাগ, 130 ভাগ 2 65। তাহলে আমাদের কত বাড়াচ্ছে বলো তো 65। তাহলে এখন আমাদের বাড়াচ্ছে যে 130 ভাগ 2 করলে আমাদের কত বাড়ায় বলো তো 65। তাহলে আমাদের 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত বার করলাম 65। তাহলে দেখো আমাদের এখানে 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হলো, এখানে আমরা কর জায়গা 5 বসাচ্ছিলে, ক স্কোয়ারের সূত্র মেইন সূত্র লিখছি, 5 বসাচ্ছি, 5 এর উপর স্কোয়ার করলে হয় 25, এই যে 1, 25 আর 1 কত হয় বলো তো 26, এই দুটো যোগ করা হয় 130, 130 যোগ 2 দ্বারা ভাগ করা হয় 65 হয়। তাহলে আমাদের 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কিন্তু নির্ণয় করা শেষ। 5 ক্রমের আমাদের ম্যাজিক সংখ্যাটা 65 বের করছি। এবার আসো 5 ক্রমের ম্যাজিক বর্গ বের করতে গেলে আমাদের কি করতে হবে, আগে ঘর করতে হবে। কি ঘর বলো তো, এই যে আমরা এখন 5টা আগে 5 পাতা 25টা আমাদের ঘর করতে হবে। তাহলে কি এমনি 25টা ঘর করা লাগলো, আমরা 5 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো ভাইয়া 25 হয়। তার মানে আমরা 25টা ঘর এখানে করব। তাহলে আমাদের দেখো 25টা ঘর এখানে আমরা তৈরি করি। তাহলে 1 2 3 4 উপরে একটা দিলাম, যে উপরে দেখো, তাহলে উপরে আমাদের কত হচ্ছে বলো তো 25টা ঘর, উপরে আমরা 25টা ঘর এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা 25টা ঘর নির্ণয় করি, বড় বড় করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 3 4 5, এই দেখো একদম বড় বড় করে দিছি। তাহলে আমাদের 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা এখানে আমরা নির্ণয় করব। তাহলে আমাদের এখানে 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করার জন্য আমরা 25টা ঘর কিন্তু তৈরি করে নিয়েছি। ঠিক আছে ভাইয়া, দেখো আমরা কিন্তু 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি। এখন সাইডে আমি লিখে রাখি যে আমাদের ম্যাজিক সংখ্যাটা কত বার আছে বলো তো 65 বার আছে। কত বার আছে, এই যে 65, এটা আমাদের কি বার আছে ম্যাজিক সংখ্যা বার আছে। তাহলে আমরা এখানে তোমাদের 5 ক্রমের ম্যাজিক সংখ্যাটা তৈরি করি। তাহলে দেখো 5 ক্রমের ম্যাজিক সংখ্যা তৈরি করতে গেলে আমাদের এখানে ফার্স্টে কি করতে হবে, উপরে কয়টা আছে 5টা ঘর আছে। তাহলে মাঝখান বরাবর আমরা কত বসাবো বলতো 1, কত বসাবো 1। এরপর আমরা উপর দিকে যাব। এখন দেখো তো উপরে কি কোনো ঘর আছে, সবগুলো ব্লক, এদিকেও নাই এদিকেও নাই। তাহলে আমাদের দেখো এর নিচের দিকে কিন্তু আছে, এখানে যে আমরা উঠছি এর নিচের দিকে ঘর ফাঁকা আছে না, তাহলে এখানে 1 আছে, তার মানে এখানে হবে 2। এরপর আমরা সামনের দাঁত উঠলাম, তাহলে কত হলো এখানে বলো তো 3, কত হলো 3। এরপর আমরা এখান থেকে উপরে উঠলাম, উপরে ওঠার পরে দেখো তো এখানে কি আমাদের ব্লক হয়ে যায়নি, এই পাশে না এই পাশে, কিন্তু সাইড দিকে কিন্তু আমার আছে। এই লাইনে আমাদের এখানে বসাম কত 4 বসালাম। আমাদের এখানে 1 গেলো 2 গেলো 3 গেলো 4, এই জায়গায় তাহলে আমরা কত বসাবো বলতো ভাইয়া 5 বসাবো। কত বসাবো বলতো 5 বসাবো। 5 বসানোর পরে এখানে কি, এখানে কত বলতো আমাদের 6 হওয়ার কথা, কিন্তু এখানে তো আমরা ব্লক হয়ে গেছে। তাহলে এর নিচে আমরা কত বসাবো বলতো 6 বসাবো। তারপরে এখানে কত বসাবো 7, এখানে কত বসালাম বলতো 8। আবার উপরে উঠলাম, উপরে ওঠার পরে দেখো এখানে ব্লক হয়ে গেছে, এদিকে নাই কিন্তু নিচের দিকে আছে। তাহলে এখানে কত বসি বলতো 9, 9টা বানা বসালাম। 9 বসানোর পরে এখানে দেখো ব্লক, তাহলে এই দিকে আমাদের চলে আসবে, এখানে কত বসি বলতো 10 বসানোর পরে আমাদের কি এখানে আমাদের ব্লক, তাহলে এর নিচে কত বসি বলতো 11। তারপরে এর নিচে কত বসবি 12, এখানে উঠতেই থেকে গেলে ফাঁকা ঘর, তাহলে কত হচ্ছে 13, এখানেও ফাঁকা ঘর 14, এখানেও ফাঁকা ঘর, এখানে কত বলতো 15, এখানে উঠলো। ওঠার পরে দেখো তো আমাদের এইদিকে কোনো কিছু আছে না, ফাঁকা নাই, এদিকে কোনো কিছু আছে ফাঁকা নাই। তাহলে ইমিডিয়েট আমরা কি বসাবো এর নিচে বসাবো। তাহলে এখানে কত বসলো বলতো 16। তারপরে আরও উপরে উঠলো, তাহলে এখানে কি আছে বলতো এদিক তো ফাঁকা, কিন্তু এইদিকে লাইন এখানে কিন্তু ফাঁকা আছে। তাহলে এখানে আমাদের কত বসাবো 17। তারপরে এখানে উঠলো, এখানেও কি আছে বলো দেখি ফাঁকা, এই যে নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নামলে কত বসলো বলতো, এখানে হবে কত 18। তাহলে কত হলো বলতো, নিচের দিকে নামলে আমাদের 18 হলো। 18 হওয়ার পরে এরপরে আমাদের এখানে কত হচ্ছে বলতো 18, এরপরে কত বসবে এখানে 19, এরপরে কত বসবি বলতো 20। তারপরে এখানে কি হচ্ছে বলতো ব্লক হয়ে গেছে, তাহলে ব্লক হয়ে গেলে এর নিচে বসবি। তাহলে এখানে কত বসবি বলতো 21, এর নিচে কত বসবি 22, সেটা কত হলো বলতো 22। তারপরে এটা কি হয়ে গেছে ব্লক, তারপরে এখান থেকে আমরা এদিকে চলে আসবো। তাহলে এখানে কত বসবি বলতো 23, এরপরে এখানে কত বসবি 24, কত বসবি এখানে 24, এরপরে উপরে উঠলাম, তাহলে এটা ব্লক, এখানে নিচে নামবি, তাহলে কত হলো বলা যায় বলতো 25। এবার আমাদের কি হয়ে গেছে বলতো হয়ে গেছে। তাহলে এটা আমরা সবগুলো কিন্তু এই 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোকেই কিন্তু আমরা এখানে ম্যাজিক বর্গ আকারে সাজাচ্ছি। এটা কিন্তু আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেছে। কিভাবে বসালাম, দুইটা জিনিস মাথায় রাখবা। ফার্স্টে কি করবা, আমাদের ফার্স্টে কাজ হচ্ছে যে আমাদের উপরে যে 5টা ঘর আছে তার মাঝ বরাবর কি বলা হয়, মাঝ বরাবর আমরা 1 থেকে শুরু করবো। 1 থেকে শুরু করে আমরা উপর দিকে ওঠা লাগে, তাহলে চেইন, এর কারণে চেইন ভাবে উপর দিকে উঠবো। তাহলে উপর দিকে ওঠার পরে যদি উপর ঘর ফাঁকা থাকে তাহলে বসাবা, আর না থাকলে তাহলে তোমার নিচের দিকে ওই লাইনের নিচের দিকে দেখবা, নিচের দিকে ফাঁকা আছে কিনা, ফাঁকা থাকলে ফাঁকা বসাবা, তুমি সাইড দিকে ফাঁকা থাকলে ফাঁকা, কিছু না থাকলে তার ইমিডিয়েট নিচে বসাবা। তাহলে দেখো এখানে আমাদের 1 ছিল, 1-এর পরে এখানে ফাঁকা নেই, তার নিচে এখানে আমরা কত বসাচ্ছি বলতো ভাইয়া 2 বসাচ্ছি। তারপর 2-এর উপরে সামনে ফাঁকা আছে 3 বসাচ্ছি। তাহলে এখানে কি আমাদের ব্লক হয়ে গেছে, ব্লক হওয়ার পরে নিচের দিকে নাই কিন্তু সাইড দিকে আছে, তাই এখানে 4 বসাচ্ছি। এখানে আমরা 5 বসাচ্ছি, কিন্তু 5 বসানোর পরে এখানে 6-এর জায়গাতে আমাদের ব্লক, তাহলে এর নিচে বসাচ্ছি 6। তারপরে এই যে 7, তারপরে এই যে 8 বসালাম। 8-এর উপরে কি ব্লক হয়ে গেছে, নিচের দিকে ফাঁকা আছে, তাহলে 9 বসালাম।
উঠালাম, উপরে উঠে 9 উপর দিকে ব্লক হয়ে গেছে কিন্তু সাইড দিকে আমাদের ফাঁকা আছে, তাই এখানে 10 বসাচ্ছি। 10-এর উপরে ব্লক হয়ে গেছে, তাহলে এর নিচে 11 বসাচ্ছি। এই যে 12 ফাঁকা, 13 ফাঁকা, 14 ফাঁকা আসলো, 15 ফাঁকা আসলো, বসাচ্ছি। বসানোর পরে এবার উপরে উঠছি, উপরে উঠলে আমাদের ব্লক হয়ে গেছে, ব্লক হওয়ার জন্য আমাদের নিচে বসাচ্ছি 16, তারপরে উপরে উঠছি, উপরে ওঠার পরে আমাদের নিচের দিকে ব্লক কিন্তু সাইডের দিকে একটা ফাঁকা আছে 17 উপর দিকে উঠছে, ব্লক হয়ে গেছে, নিচে নামছি কত বলা হচ্ছে 18, এই যে 19, 20 ওঠার পরে এখানে আমাদের এই ব্লক হয়ে গেছে, তার নিচে কত দেখছি 21, এই যে আমাদের কথা হচ্ছে বলতে 22-এর পরে নিচের দিকে ব্লক হয়ে গেছে, সাইডের দিকে এখানে ফাঁকা আছে 23, এই যে 24, আমাদের 24 ব্লক হয়ে গেছে, উপরে নিচের দিকে ফাঁকা আছে এই যে 25। এখন তুমি সবগুলো ভাইয়া যোগ করে দেখবো, এই লাইন যোগ করে আমাদের কত বাড়াবে বলতো, এই যে 65 বাড়াবে। তারপরে আমাদের এই কর্ণ যদি আমরা করি, এই কর্ণটা আমাদের করলে এখানে কত বাড়াবে বলতো, এই যে 65 বাড়বে। সব দিক দিয়ে কর্ণ সারি যোগ করলে তোমাদের কি বাড়াবে বলতো, 65 বাড়বে। আশা করি তুমি 5 ক্রমে এটা বুঝতে পারছো। তো ফার্স্টে বলে আমাদের এই ক্রমিক সংখ্যা বা ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলেই প্রথমে আমাদের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে হবে। ম্যাজিক সংখ্যার সূত্রটা কি সেটাও আমি লিখে দিলাম। ফার্স্টে ম্যাজিক সংখ্যা মাধ্যমে আমরা ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করবো, তারপরে ম্যাজিক বর্গটা নির্ণয় করবো। আমরা আজকে 4 ও 5 শিখলাম, এরপরে পর্বে আমাদের আরও আমরা যেগুলো আছে 7-8 সেগুলো শিখে নেবো। তো আজকের ক্লাসের আমরা কি শিখলাম, গুরুত্বপূর্ণ টপিক শিখলাম, সেটা হচ্ছে যে আমাদের কি মূলত আজকে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ টপিক শিখলাম, সেটা ম্যাজিক বর্গ কীভাবে নির্ণয় করতে হয়, ম্যাজিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। আশা করি বুঝতে পারছো, এবং তোমার সামনে ক্লাসে আমরা নেক্সট যেই কাজগুলো আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।